গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ, সেনাবাহিনী ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। এছাড়াও 8 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস। তিনি বলেন, গুলিবিদ্ধ ও আহত অবস্থায় 12 জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে 4 জন নিহত, 8 জন আহত হয়েছেন। এই ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এর আগে জয় বাংলা স্লোগান দিতে দিতে এনসিপি সমাবেশ স্থলে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত 8টা থেকে গোপালগঞ্জে 22 ঘন্টার জন্য কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার জেরে সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি।